এই সমাজ উন্নতি যদি করতে চায় আমার আপনার সুন্নতি নববীকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী শুনিয়েছেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে আমি নবী শুনলাম সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার পাশে তার ঘর হয়ে গেল। বলে ওই জন্য আমার আপনার কোন সুন্নতের নববীকে কি করতে হবে? আল্লাহ ওয়ালা বন্ধু, ওই জন্য আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সোনার লালেরা, সোনার নিসাস 5 নম্বর সূরা আন-নিসা 59 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ঈমানওয়ালা তোমরা শোনো, আমি আল্লাহ পাক শোনালাম তোমাদেরকে তোমাদের জন্য ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে, হুকুম আমার হবে, সুন্নাত আমার তরিকা আমার হাবিবের হবে, অন্য কারোর হবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চললে কি লাভ হবে আল্লাহর কাছে শুনে নেব। এবার কি শুনান, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ওয়া মাইয়িতুইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক পরের আয়াতে শুনিয়েছেন, 69 নম্বর আয়াতে সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে নেবে, নবীর তরিকা মোতাবেক যে ব্যক্তি চলবে, আল্লাহ পাক নবী সিদ্দিক শুহাদা সালেহিন তার সঙ্গে ওই বান্দাকে ময়দানে মাহশারে উঠাবে, আর নবীর সঙ্গে যার হাসর হবে ওই ব্যক্তি বেহিসাব জান্নাতি হয়ে যাবে। এ ব্যক্তি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আমার আপনার করণীয় হলো প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা, অন্যায় আচরণ না করা। অন্যের মাল কি বললেন, যা যা চলছে যা যুগ জমানা, বাপের 3টে সন্তান কি বলেন, যে ছেলে বাপের সম্পদটা বুঝে নিল, বোনের সম্পদটা বুঝে দিল না, আর তুমি যে বোনের সম্পদ ফাঁকি দিলে এর জন্য ময়দানে মাহশারে পাকড়াও হতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আজকে তোমার গায়ে পাওয়ার আছে, তুমি অন্যের মাল ভক্ষণ করে ছিনিয়ে নিচ্ছ, অন্যের মাল জবরদস্তি করে নিয়ে নিচ্ছ, সেই যে ময়দানে মাহশারে শুনে রেখে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, একজন কি বলেন, যে শিংবিহীন ছাগল আর একজন শিনওয়ালা ছাগল, সেদিনকার দিন শিংওয়ালা ছাগলকে জিজ্ঞাসিত করা হবে, কি কারণে তুমি একে গুতিয়েছিলে? ওই দিনকার দিন আল্লাহ পাক শিনবিহীন ছাগলকে সেদিন তার হিসাব বুঝিয়ে দেবে। এমন একটা কঠিন ময়দান দিন হবে, সেদিনকার দিন সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সকলকে জবাবদিহি করতে হবে। সেদিনকার দিন প্রতিবেশী যদি আপনি ক্ষতি অন্যায় করে থাকেন, এই প্রতিবেশী যদি আপনার প্রতি অখুশি থাকে, প্রতিবেশী যদি আপনার প্রতি নারাজ থাকে, সেদিন জবাবদিহি করতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার অত্যাচারে প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না। কি বলেন, জি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার অত্যাচার, যার উপদ্রবের কারণে সমাজের মানুষ শান্তিতে থাকতে পারে না, কথা বলতে পারে না, এমন তার কি বলেন, জি
কিন্তু মুসলমানের চরিত্র এটা হতে পারে না। ওই জন্য আমার এবং আপনার করণীয় হলো এই সমাজকে যদি ডেভেলপ করতে চাই, উন্নতি করতে চাই, আল্লাহর হুকুম নবীর তরিকা নিয়ে আসি, ইনশাআল্লাহ দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। যখন আল্লাহর হুকুম জিন্দেগিতে এসে যাবে, তখন আল্লাহর ভয় এসে যাবে, সুন্নতে নববী যখন এসে যাবে, শয়তানের রাস্তা কি বলেন যে আমার আপনার জন্য, শয়তানের রাস্তা থেকে আমরা বেঁচে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা যদি চলাচল শিখে যায়, আল্লাহ পাক আমাকে আপনাকে কামিয়াবি করবেন। ওই জন্য কবি শুনিয়েছেন, মুসলমান বলে দাবি করি, মুসলমানের কি আছে আমাদের ভিতরে? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে পরিচয় নাই, আল্লাহর হুকুমের সাথে পরিচয় নাই, তারপর নিজেকে কি বলে আখ্যায়িত করি যে আমি মুসলমান, বলি কি বলি না? কবি শুনিয়েছে তুমি কেমন মুসলমান, কেমন সমাজসেবী তুমি, বলছে আমাদের সমাজে একজন ব্যক্তি খুব ভালো ব্যক্তি আছে, খুব ভালো, বলে নামাজ পড়ে, বলছে না, যে নামাজ পড়ে না ওই সমাজে কখনোই সে ভালো হতে, জোরে বলে, পারে না। সমাজে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তির জিন্দেগিতে আল্লাহর হুকুম আছে, সুন্নতে নববী আছে, ওই ব্যক্তি সমাজে সবথেকে শ্রেষ্ঠ। ওই জন্য কবি শুনিয়েছেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি নেই কওয়াব, দাও না তো যাকাত। সামনে রমজান মাস, কি বলেন যে পয়সার অভাব নাই, রমজান মাস সারা 11টা মাস ভালো, রমজান মাস আসলে সমাজ এমন একটা সিচুয়েশন তৈরি হয়, অসুস্থ খুব দেখা যায়, কথা বুঝতে পারেন, অসুস্থ খুব দেখা যায়, আর অর্থ আছে, পয়সা আছে, সমাজসেবী তার নাই, মানুষ কি বলেন যে না খেয়ে মরে যাচ্ছে, দিন দুঃখী না, তাদের কাছে অর্থ নাই, ভালো কি বলেন যে বস্ত্র নাই, তারপরেও পুরো ফিকিরই নাই মুসলমান হওয়ার পরে। ওই জন্য কবি শুনিয়েছেন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি নেই কওয়াব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, তুমি বেজাতীয় শয়ন স্মৃতি সে সুপে চোপড়ান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এ ভক্তি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমান হয়ে আমাকে আপনাকে যেতে হবে, আর প্রকৃত মুসলমান যে হবে সমাজে প্রতিটা মানুষের কাছে সে শ্রেষ্ঠ হবে। সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শরীফের 12 নম্বর
4 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 102 102 নম্বর আয়াতে আছেন দেখেন আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ভয় কাকে করতে বলেছেন বলেন? কাকে ভয় করতে হবে? কোন ব্যক্তি কি বলেছে ওকে ভয় করলে হবে না, আর দুনিয়ার কে আছে দেখলে হবে না, আমার আপনার দেখতে হবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া ঈমানওয়ালা এই কায়নাতে কাউকে ভয় করবে না। ভয় করার মতন ভয় করতে হবে, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইনশাআল্লাহ সুদের সাথে তার সম্পর্ক থাকবে, জোরে থাকবে না। কারণ আল্লাহ পাক শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ও ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর সুদের টাকা তওবা করে ছেড়ে দাও যদি ঈমান নিয়ে আমার কাছে আসতে চাও। ঈমান নিয়ে কবরে কে কে যেতে চান? হাত তোলেন। এই ঈমান নিয়ে কবরে কে কে যেতে চান? সকলেই যেতে চায়। যদি ঈমান নিয়ে কবরে যেতে চায় তাহলে আমার আপনার করণীয় হলো সুদের টাকা ছেড়ে দিতে হবে ভাই। ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজকে সমাজে যা চলছে যুগ জামানা, ওই সমাজ কখনোই পরিবর্তন হবে না। যে সমাজে এমন কি বলেন যে হাহাকারে দিন দুগিনা দিনে দিনে ক্রম করে দিনে দিনে প্রত্যেক দিন ঘট সুদের আওতায় পড়ে যাচ্ছে, এমন ভাবে পেঁচিয়ে দিচ্ছে, এমন ভাবে জড়িয়ে নিচ্ছে আপনার ইবাদত ঈমান আমল সবকিছু নষ্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। এই পরিকল্পনায় তুমি পা দেবে না, ফাঁসবে না, এই চক্রান্তে মুসলমান তুমি পড়বে না। আল্লাহ পাক শুনেছেন ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর সুদের টাকা তওবা করে ছাড়ো। আল্লাহ পাক ঈমানওয়ালাকে শুনিয়েছেন ও ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো। কি হয়ে যেতে বলেছেন? মুসলমান হয়ে যেতে বলেছেন। সমাজে নিজেকে মুসলমান বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান আপনার কাছে শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন ওই মুসলমান শ্রেষ্ঠ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে কোন মুসলমান শ্রেষ্ঠ? কোন মুসলমান ইসলামে শ্রেষ্ঠ? কোন মুসলমান ইসলামের মধ্যে শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন যার জবান এবং হাতের দ্বারায় অপর মুসলমান কষ্ট পাবে না। আজকে আমার এবং আপনার জবান এমন চড়া কথা বলে দিয়েছি যে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও কথা বলে না, আর আমার সঙ্গে সম্পর্ক সেও রাখতে চাই না। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন কোন মুসলমান ইসলামের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সকলেই শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো এই কায়নাতে সবথেকে কোন ধর্মটা শ্রেষ্ঠ? সেই ধর্মটার নাম সকলেই বলে ওই ধর্মটা কাদের ধর্ম? মুসলমানদের ধর্ম নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের মধ্যে কোন মুসলমান শ্রেষ্ঠ? কোন মুসলমান শ্রেষ্ঠ? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন যে ওই মুসলমান শ্রেষ্ঠ যার জবানের দ্বারায় হাতের দ্বারায় অপর ব্যক্তি কষ্ট পাবে না। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না?
আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন, এমত অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। এই কথা যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে দেখলেন একজন আনসারী সাহাবী সে মসজিদে কি বলেন জি দরজা দিয়ে প্রবেশ করলো। তার দাড়িতে ওযুর পানি দাড়িতে ওযুর পানি টপকাচ্ছে, বাম হাতে তার চপ্পল ছিল। এ বাপজি সোনার লালেরা, চপ্পলটা রেখে দাড়ি থেকে ওযুর পানিটা টপকাচ্ছে, মসজিদে প্রবেশ করলো। একজন সাহাবী ছিল, সাহাবী তাকে ফলো করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে জান্নাতি বলে সুসংবাদ দিল। অপর দিন নেক্সট দিন দ্বিতীয় দিন ওই রকম অবস্থায় বাম হাতে জুতো কি বলেন যে মুখেতে দাড়ি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। দেখলেন ওই আনসারী সাহাবী। তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। দেখলেন তৃতীয় দিনই ওই আনসারী সাহাবী। একজন সাহাবী মনে মনে ভাবলেন যে একই জনকে তিন দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শোনালো। সঙ্গে সঙ্গে সাহাবীটা মনে স্থির করে নিল যে এমন কি ইবাদত ভিতরে আছে, এমন কি কারণ আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই সাহাবীটা মন স্থির করে নিল যে আমাকে জানতে হবে কি ইবাদতটা। এমন অবস্থায় দেখা গেল বলছেন ভাই আমার আব্বার সঙ্গে একটু ঝামেলা হয়েছে, মানে আর কথাটা করে যে আমার আব্বার সঙ্গে একটু কথোপকথন একটু হয়েছে, তো আমি আপনার বাড়িতে একটু 3 দিন থাকতে চাই, একটু থাকতে দেবেন? অবশ্যই, কোনো অসুবিধা নেই, চলেন। 3টে দিনের জন্য কি বলেন জি 3টে দিনের জন্য তৈরি হয়ে গেল। গুটি গুটি পায়ে আনসারী সাহাবী সঙ্গী সাথী হয়ে গেলেন। দেখলেন রাত যখন গভীর হলো, মনে মনে করলেন স্পেশাল কিছু ইবাদত আছে, স্পেশাল কিছু আমল আছে। উনি দেখলেন কারওয়াট বদলালেন, আল্লাহকে স্মরণ করলেন। প্রথম রাত অতিবাহিত হয়ে গেল। উনি মনে মনে করলেন হয়তো আজকে ক্লান্ত ছিল বলে কোনো স্পেশাল আমল দেখতে পেলাম না, আজকে আমি দেখব, ফলো করব। রাত গভীর হলো, তারপরেও দেখলেন ওনার ঘুম ভাঙলো না। ফজরের টাইমে আজান শুনে কি বলেন যে ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। দ্বিতীয় দিন মনে করলেন দ্বিতীয় দিন তো স্পেশাল তেমন আমল কিছু করলো না, 3টে দিন আজকে নিশ্চয়ই কিছু স্পেশাল আমল করবে। তৃতীয় দিন ওই রকম উনি ওই সাহাবা ফলো করতে দেখছেন রাত অনেক গভীর হলো, দেখলো স্পেশাল কিছু আমল করেছে না। তৃতীয় দিন যখন রাত অতিবাহিত হলো, চতুর্থ দিন তখন চতুর্থ দিন বলছে আমাকে ক্ষমা করবেন ভাই, আমি আপনার সঙ্গে থাকার জন্য বাহানা করেছিলাম, আমার বাড়ি কোনো ঝগড়া ঝামেলা হয় না, আমি 3টে দিন এই জন্য আপনার সঙ্গে ছিলাম, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে। আমি জানতে এসেছি আপনি এমন কি আমল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী বলেছেন সত্য, এটা কখনো মিস্টেক হবে না, আমার একটু বিয়াদবি maaf করবেন, এই জন্য এসেছিলাম আপনি এমন কি স্পেশাল আমল করেন দেখার জন্য। আমি দেখলাম রাত্রে বেলা অনেক ফলো করলাম, তেমন কিছু আপনাকে দেখলাম না। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী জবাব দিল আমার নিজের অন্তরকে আমি সাফ রেখেছি, আমি মুসলমান অপর ভাই মুসলমানকে খুব অন্তর দিয়ে ভালোবাসি, আমি কোনো বিদ্বেষ নিজের দিলেতে রাখি না। কথা বুঝে এসেছি, অপর ভাইয়ের কোনো বিদ্বেষ আমার দিলেতে নাই, সকলের বিষয়ে দিল একদম পুরো ক্লিয়ার। আর আমার আপনার মারা যাচ্ছি তারপরে খবরদার ওর সঙ্গে যেন কথা বলবি না, কথা বুঝতে পেরেছেন? আত্মীয় আজকে সমাজ এমন একটা জায়গায় চলে গেছে, সুদ ঘুষ মানুষের হিংসা বিদ্বেষ এমন জায়গায় চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে যে এক মুসলমান যখন অসুস্থ থাকে, ওই অসুস্থ মুসলমান ভাইকে যখন কোনো মুসলমান দেখতে যায়, যদি সকালবেলা দেখতে যায় ইয়াদাত করার জন্য, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকবে। একবার জোরে বলে চিল্লে বলতে পারলেন না? আর যদি সন্ধ্যাবেলা যায়, সন্ধ্যাবেলা থেকে নিয়ে ফজর পর্যন্ত ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে যায়। কিতাবে এসেছে কথা। আল্লাহ ওয়ালা বন্ধু, আমি আপনি আছি এরকম জোরে বলে, মুসলমান বিপদে পড়লে যায় দেখতে যায়,
ফল নিয়ে যেতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম একজন ইহুদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল, খিদমত করত, অসুস্থ হয়ে গেছেন, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, কি ব্যাপার, আমি ওই ইহুদি গোলামকে দেখতে পাচ্ছি না কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গোলাম অসুস্থ, জ্বর। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাত করার জন্য সাহাবাদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে দেখলেন খুবই অসুস্থ, জ্বর। এমত অবস্থায় তাকে বললেন, যুবক, তুমি ইসলামের কলমাটা পড়ে নাও। সঙ্গে সঙ্গে ওই যুবক তার পিতার দিকে তাকালো। তার পিতা বলতে লাগলো, আবুল কাসিম অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কুনিয়াত, বলছে আল্লাহর নবী যেটা বলছে সেটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথাটা স্বীকার করে নিয়ে ইসলামের কলমাটা পড়ে নিল, মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলে। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, কি বলেন, কি একজন গোলাম অসুস্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। শুধু মুসলমান নয়, আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় তাহলে আপনার করণীয় হলো তার খবর নেওয়া। বলে থাকবেন ইনশাআল্লাহ। এই সমস্ত সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে আল্লাহর হুকুম আর সুন্নাতে নববীর দ্বারাই। তাহলে আমি এবং আপনি যদি জান্নাতে যেতে চাই, আমার আপনার করণীয় হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে হবে। চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি করলে জান্নাতে যাব একটু বলো। এত রাত হয়ে গেছে, তোমার কাছে এসেছি, আমরা সকলেই তোমার গোলাম, আর তোমার কাছে এসেছি শুনবো তোমার কালাম। কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কি শুনিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন শরীফের পারা নম্বর 11, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 111, 111 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, নিশ্চয়ই আমি ঈমানওয়ালার জান ও মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা জান আল্লাহর রাস্তায় খরচা করবে, আর ঈমানওয়ালার সম্পদ আল্লাহর রাস্তায় লাগবে। এখানে আমরা যারা বসে আছি সকলেই বলেন, কেউ ওঠার চেষ্টা করবে না। বলেন তো দেখি, মসজিদ কার ঘর? সকলেই বলেন, সকলেই মিলে বলেন আল্লাহর ঘর। সকলের বিশ্বাস, এই সকলের বিশ্বাস, মাশাআল্লাহ, বিশ্বাস না? বলছি বিশ্বাস না। এ বাপজি সোনার লালেরা, একজন খুব চালাক লোক ছিল গ্রামে। এখন সেই সময় মসজিদাতে স্পেশাল কি বলেন, জি মুজাহিদ ছিল না, আর আপনাদের মতন এত বড় পাওয়ারফুল মসজিদ ছিল না। সেই সময় দরমাত ছিল, সামনে কি বলেন, জি বারান্দা মাটির একটা, মানে একটা সময় ছিল। মসজিদ সেই সময় কাঁচা ছিল। কথা বুঝতে পারছেন না? একজনের গরু হারিয়ে গেছে, আর গরু ঠিক এমন একটা সময় হারিয়ে গেছে, গরু খুঁজে পাচ্ছে না, গিয়ে দেখছে মসজিদের বারান্দায় পায়খানা ফিরেছে। কোথায় বলেন? মসজিদের বারান্দায়। সেই সময় বেড়া ছিল, বেড়া ভেদ করে যেমনি মসজিদের বারান্দায় গেছে, বলছে এটা কার গরু? বলছে এটা হচ্ছে করিম চাচার গরু। বলছে কি ব্যাপার, করিম চাচার গরু তুমি বাঁধো না? বলছে ও বোকা, গরু বোকা বলে মসজিদে গেছে, আমি তা না হলে, ও বোকা বলে বুদ্ধি নাই বলে গেছে, আমাকে কোনোদিন দেখেছো বলো? তার মানে আসলে মাল মসজিদের সাথে সম্পর্ক রাখে না। ও মুসলমানের ছানা, ওই সমাজ ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না, কামিয়াবি হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে না। কারণ মুসলমানের পাওয়ার হাউস হলো মসজিদ। মুসলমানের পাওয়ার হাউসের নাম কি বলো? গ্রামের ট্রান্সফরমার যদি কি বলেন, যে পুড়ে যায়, ট্রান্সফরমার যদি বাস্ট করে, বাড়িতে আগুন জ্বলবে, বাড়িতে লাইট জ্বলবে, কথা বলে না। নারকেল তেল তালাশ করতে হবে, মোমবাতি তালাশ করতে হবে, এই জলসাও হবে না, এই কি বলেন, যে টেলিকাস্টের ব্যবস্থা হবে না। কেন? ট্রান্সফরমার বাস পড়েছে। হ্যাঁ না না, মসজিদ যার সঙ্গে মসজিদের সম্পর্ক থাকবে,
জ্বলবে না। ওই বাড়িতে যতই আলো জ্বালাতে চাও না কেন, ঈমানের আলো জ্বলবে না। দিনের আলো যদি জ্বালাতে চাও, সকাল সন্ধ্যা মসজিদে সম্পর্ক রেখে দাও, আল্লাহর ঘরের সাথে নিসবতটা রেখে দাও। রেখে দেবো ইনশাআল্লাহ, রেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সত্য না মিথ্যা? চট করে বলেন, সকলেই বলেন। আল্লাহ নবী বলেছেন মসজিদ যে বানাবে, আল্লাহ পাক জান্নাতে তার একটা ঘর বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনাদের মসজিদ থেকে জানটা পড়ে গেল, কি বলেন যে খুব বড় মসজিদ, দোতলা কাজ হচ্ছে, দোতলা হচ্ছে, মাশাআল্লাহ। বাপজি সোনাল্লাহ লেরা, আমি আপনি চিরস্থায়ী থাকবো না, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদকে কেউ মিটাতে পারবে না। আর কবরে শুয়ে শুয়ে নেকি পাবো, আমার নেকি কেউ নিতে পারবে না। শর্ত হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে দিতে হবে। রেখে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর ঘরের জন্য, উন্নতি কল্পের জন্য আপনাদের মসজিদ, আপনাদের সকলের হৃদয় স্পন্দন, আপনারা ইবাদত করবেন, আপনাদের মসজিদটা ডেভেলপ হোক, উন্নতি হোক। কি বলেন যে আপনারা সকলেই চান ইনশাআল্লাহ? চাই ইনশাআল্লাহ? একটা বন্ধু আছেন ইনশাআল্লাহ যে হুজুর আমি এক বছর আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ উন্নতি কল্পের জন্য 2000 টাকা দেব, আল্লাহর কাছে দোয়া করব। একটা বন্ধু আল্লাহর আশিক, কেউ উঠবেন না, আপনাকে দিতে হবে না, আপনার পকেট থেকে আমি কালিমুল্লাহ জবরদস্তি করে নেব না, কিন্তু আপনি উঠে যুবক, ও যুবক উঠে এই যে ভাই দিতে হবে না, বসে পরিবেশ নষ্ট করো না। তোমার জন্য যদি পরিবেশ নষ্ট হয়ে যায়, এর জন্য সেদিন ময়দানের মাঝে তোমাকে জবাবদিহি করতে হবে। আমার সোনার ভাই বসো, জবরদস্তি করে কারোর কাছে নেওয়া হবে না। কিন্তু আল্লাহওয়ালা বন্ধু আল্লাহর ঘর উন্নতি কল্পের জন্য 2000 টাকা ওই মসজিদে আজ থেকে আপনি নিয়ত করলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় রব্বে কারীম কি বলেন জি আমল নামায় নেকি দিতে থাকবে, বন্ধ যাবে না। আপ যতদিন মানুষ নামাজ পড়বে, সিজদা করবে, ও নামাজ পড়ে যতটা নেকি পাবে, আপনার এই 2000 টাকা দিয়ে আল্লাহ পাক সমপরিমাণ নেকি আপনার আমল নামাতে দেবে। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? একটা বন্ধু ইনশাআল্লাহ, একজন আমি আল্লাহর আশিক নবী প্রেমিক একজন দেখতে চাই যে হুজুর 2000 টাকা আমি আল্লাহর ঘরে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ। একজন বন্ধু যে হুজুর নবীর একজন আশিক, আমার আল্লাহর প্রেমিক একজন দেখতে চাই, কি বলেন জি 2000 টাকা ইনশাআল্লাহ দিয়েছে। কুতুব দেখেছেন, কুতুবউদ্দিন কি বলেন জি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির নামে না। কুতুবউদ্দিন বন্ধু দেখেছিল কোথায় বসে,